13 নভেম্বর 2024-এর সকাল। ঘটনাস্থল পূর্বাচলের ৫ নং সেক্টরের লেকপার। এক রিকশাচালক লেকে হাত ধুতে যান, দেখেন পলিথিনে মোড়ানো মৃতদেহ। স্থানীয় লোকজন খবর দেন পুলিশে। থানা পুলিশ, সিআইডি, পিবিআই আলামত সংগ্রহ করে। নারায়ণগঞ্জের সদর হাসপাতালে নেওয়া হয় মরদেহ। জানা যায় ৬২ বছর বয়সী জসিমউদ্দিনের লাশ এটি। জসিমউদ্দিন নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকার মৃত আলেক চান ব্যাপারীর ছেলে। নারায়ণগঞ্জে গার্মেন্টস আছে জসিমের, সে হিসাবে তিনি তৈরি পোশাক ব্যবসায়ী। জসিমউদ্দিনের ঘরে প্রাপ্তবয়স্ক সন্তান ও স্ত্রী জীবিত আছে। জসিমউদ্দিন পরিবার নিয়ে থাকেন বসুন্ধরা আবাসিক এলাকায়। গুলশানেও জসিমের বাসা আছে। ১০ নভেম্বর ২০২৪ বিকেল ৫টা গুলশানের বাসা থেকে বের হন জসিম, তবে নিজের গাড়ি বা চালককে সাথে নেননি। তিনি বের হন উবারের গাড়ি ডেকে। সেদিন রাতে জসিম স্ত্রী সন্তানের সাথে কথা বলেন, জানান তিনি আজ ফিরবেন না ঘরে, গুলশান বা বসুন্ধরার বাসায়। জসিমউদ্দিন অর্থবিত্তের মালিক। তিনি পরিবার স্বজনের অগোচরে নেন বাসা ভাড়া। সেই ফ্ল্যাটের অবস্থান রাজধানীর কাফরুলে। সেখানে ২৮ বছর বয়সী রুমা আক্তারকে তোলেন বাসায়। প্রলোভন ছিল বিয়ের। রুমা ছিলেন আশায়, কিন্তু ৬২ বছরের জসিমউদ্দিন এক নারীতে সন্তুষ্ট থাকেন না। রুমাকে ফাঁকি দিয়ে জসিম অন্য একাধিক নারীর সাথে সম্পর্ক করে তোলেন। রুমা বুঝতে পারেন জসিমউদ্দিন নারীলোভী, তার নিত্য নতুন নারী লাগে। ১০ নভেম্বর রাতেই রুমা আক্তার জসিমউদ্দিনকে ওপারে পাঠিয়ে দেন। জসিমের চ্যাপ্টার ক্লোজড। কিন্তু জসিমের দেহাংশ উবার ও সিএনজি ভাড়া করে রুমা আক্তার পূর্বাচলে ফেলে আসেন। এই রুমার সাথে সম্পর্ক আছে জানত জসিমের গাড়ি চালক মালেক। পুলিশ মালেকের সহায়তা, সিসিটিভির ফুটেজ, প্রযুক্তি সব মিলিয়ে ধরে ফেলে রুমাকে। এমন শত শত রুমা এই শহরে ফাঁদে পড়ে আছে। কারো ভাগ্য হয় জেল, কারো হয় অস্বাভাবিক মৃত্যু, কেউ বা থাকেন বিন্দাস। ২০২২ সালে বসুন্ধরার এমডি আনভির এমন ঘটনা ঘটান। তিনি ক্ষমতা ও বিত্তের জোরে বেঁচে যান। মুনিয়া নামে এক সুন্দরী তরুণীকে বসুন্ধরার ফ্ল্যাটে রেখে যৌন চাহিদা মেটান আনভির। বিয়ে না করায় আত্মহননের পথে যান মুনিয়া। ফতুল্লার জসিমের চরিত্র আনভিরের মতোই। জসিম পৃথিবী ছাড়লেন রুমার কাছে। আনভির ভাগ্য ও ক্ষমতাবান বলি হলেন মুনিয়া। বড়লোকের চরিত্রই আনভির আর জসিমের মতোই কি?